উনি তার অভিভাবক না। উনি কি বলতে চাচ্ছেন যে এই সরকার ম্যান্ডেটেড না? এই সরকারের কি অথরিটি নাই? তাকে কি একটা বিপ্লবের মাধ্যমে বসানো হয় নাই? উনি এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন, যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তো উনি জাস্ট এই কথাটা নাকি ইউজ করেছেন যে দেয়ার উইল নো করিডোর। এক পার্টি বলছে উনি ব্লাডি কথাটা ব্যবহার করেছে, দেয়ার উইল নো ব্লাডি করিডোর। বাট কথা হচ্ছে, এই করিডোর দেওয়ার ক্ষমতা তো উনার নাই, বা না করার তো উনার নাই, এটা তো গভর্নমেন্ট ডিসিশন নিবে। এনএসআই দিয়ে কিন্তু ওই যে সমস্ত অফিসার গুলো আছে যারা অনৈতিক কাজে, এদের দিয়ে একটা গন্ডগোল পাকাই দিছে, এবং হাসান নাসির স্যার আর হাসিন স্যারের সাথে একটা গন্ডগোল পাকাইছে, যাতে এই এই জিনিসটার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়। খটকা লেগেছে যে এখানে সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং বক্তব্যগুলো ছিল, এরকম হওয়ার কথা না। তো আমার কাছে মনে হচ্ছিল যে এই তথ্যটা ভেরিফাই করা দরকার, এবং আমি অ্যাটলিস্ট 6টা সোর্স থেকে বিভিন্নভাবে কনফার্ম করেছি, দেখি যে না, একই বক্তব্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনা প্রধান অ্যাকচুয়ালি, আমি আগে আপনার এই শোতে অনেকবার বলেছি যে উনি এখন একটু ব্যাক ফুটিং এ আছেন, কারণ উনার অ্যাকচুয়ালি একমাত্র সেনাবাহিনীটা হচ্ছে তার পাওয়ার। এই পাওয়ার নিয়েই উনি প্রশাসনে এবং গভর্নমেন্টের মধ্যে একটা ইম্প্যাক্ট রাখতে চেয়েছেন, এবং এই ইম্প্যাক্ট রাখতে চাওয়ার পিছনে যে উনি একটা বড় স্টেক হোল্ডার, এটার জন্য মানে ভারত তাকে প্রচন্ড ভাবে সহায়তা করেছে। বিক্রম মিশ্র এসে তার সাথে দেখা করেছে, এবং বিভিন্ন ভাবে যে ভারতীয় মিডিয়া তাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে হি ইজ এ বিগ স্টেক হোল্ডার। বাট অন গ্রাউন্ডে যেটা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে অথরিটি, যেটা সেটা অ্যাকচুয়ালি পজিটিভ ভাবে যেটা করা উচিত সেটা হচ্ছে এই সরকারকে সহায়তা করা। উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, আমি একদম স্পষ্ট করে বলতে পারি উনি সেনা আইন যে সেনা আইন যেটা আছে, এমবিএমএল যেটা, এটার স্পষ্ট ভায়োলেট করেছেন। এবং আমি মনে করি বর্তমান সরকার উনাকে এটার জন্য জাস্ট অ্যারেস্ট করে চার্জশিট করতে পারেন উনাকে। উনি প্রথমে বলেছেন যে উনি নাকি গত 9 মাসে অভিভাবকহীন, মানে এখানে কোনো সরকার নাই, তার এখন অভিভাবক দরকার। অভিভাবককে এই নির্বাচিত কোন সরকার আসলে এটা হবে তার অভিভাবক। মানে এই এট প্রেজেন্ট আমরা আগে দেখেছি যে সজীব ভুইয়া বলেছিলেন যে তাদের সাথে কনফার্ম ইয়ার সময় যে কি বলেছেন যে প্রফেসর ইউনুস একজন কনভিক্টেড পার্সন, তাকে ইয়া করা যাবে না। এটা কিন্তু আমরা স্পষ্ট দেখলাম উনি বলতে চাচ্ছেন উনি তার অভিভাবক না। উনি কি বলতে চাচ্ছেন যে এই সরকার ম্যান্ডেটেড না? এই সরকারের কি অথরিটি নাই? তাকে কি একটা বিপ্লবের মাধ্যমে বসানো হয় নাই? উনি এটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন, যেটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। উনি বলেছেন যে আগামী কিন্তু সরকার যখন গঠন হয় তখন আমরা তো জানি যে সেনাপ্রধানের উপস্থিতিতে বা সেনাপ্রধান এটাতে ছিলেন, এই আলোচনায় ছিলেন। ছিলেন, আলোচনায় ছিলেন, এবং উনি বলেছিলেন বুকে পাথর চাপা দিয়ে উনি এটা মেনে নিয়েছেন। সো হ্যাঁ, পাথরের পরবর্তীতে। ব্যথাটা এখন একটু বাড়তেছে মনে হচ্ছে ওনার আর কি। সো এটা মেনে নিয়েছিলেন, এখন উনি মানতে পারতেছেন না। কারণ হচ্ছে, আমি স্পষ্ট ভাবে বলি যে এটা উনার নিজের এজেন্ডা না, এটা ভারতীয় এজেন্ডা। উনি এক্স্যাক্টলি যে ভারত যে কাজগুলো করলে, ভারত যে কাজগুলোতে নাকশ, এক্স্যাক্টলি সেই কাজগুলো করতেছেন। উনি বলতে যাচ্ছেন কি বলে আহ, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন উনি। উনি তো নির্বাচন চাওয়ার কেউ না, এটা তো গভর্নমেন্ট ডিসিশন নিবে। ইভেন গভর্নমেন্টের ক্যাবিনেটে তো ওয়ার ক্যাবিনেট ছাড়া ওনার তো ওখানে কোনো পোস্ট নাই। সো উনি প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছেন, এবং সরকারকে দেখানোর চেষ্টা করতেছেন যে বিহাইন্ড এ বিগ আর্মি উনি একজন স্ট্রং পারসন। বাট একটা জিনিস আমি বলতে পারি যে এই আর্মি এই সরকারের উপরে ওভার পাওয়ার করার জন্য যদি উনি সক্রিয় বিচার করেন, তাহলে বন্দুকের নলটা ঘুরে যাবে তার দিকে। এবং গ্রাউন্ডের যে সমস্ত অফিসার আছে, সৈনিক আছে, তারা কেউই চায় না, এবং তারা প্রত্যেকেই ভারতীয় হেজিমনিকে ঘৃণা করে। ভারত আমাদেরকে এতদিন ধরে যা যা করেছে, তারা স্পষ্টভাবে বুঝতে চায় যে এতদিন ধরে ভারতকে যখন বাংলাদেশের রাস্তাগুলা ইউজ করতে দিছে, পোর্টে তাদের জাহাজকে আমাদেরকে প্রায়োরিটি দিছে, তখন কিন্তু সার্বভৌমত্বর কোশ্চেন, তারা তো তখন পাওয়ারে ছিলেন, জেনারেল ওয়াকারও তখন পাওয়ারে ছিলেন। ওনার তো তখন সার্বভৌমত্ব নিয়ে ইয়া হয় নাই। এখন একটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার পরে তার সার্বভৌমত্বের মধ্যে প্রশ্ন আসতেছে তার। এর আগে কিন্তু হয় নাই। আর ভারতীয় হেজিমনি যখন আমাদেরকে সমস্ত কিছু কন্ট্রোল করেছে, যখন সমস্ত কিছু, তখন ওনার একটা কথা বলে নাই। এখন ওরা আগে আসতেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের মধ্যে হুমকি।
বাংলাদেশের যে মানবিক করিডোরটা নিয়ে আমি এর আগে অনেকবার বলেছি, উনি কোনো কিছু না বুঝেই, মানে মোট কথা হচ্ছে এটা তো উনি জাস্ট এই কথাটা নাকি ইউজ করেছেন যে দেয়ার উইল নো করিডোর। এক পার্টি বলছে উনি ব্লাডি কথাটা ব্যবহার করছে, দেয়ার উইল নো ব্লাডি করিডোর। বাট কথা হচ্ছে এই করিডোর দেওয়ার ক্ষমতা তো উনার নাই, বা না করার তো উনার নাই, এটা তো গভর্নমেন্ট ডিসিশন নিবে। বাংলাদেশ তাহলে এখন ওনার ক্ষমতা কতটুকু, মানে ওনার দেশ নির্বাচন নিয়ে কথা বলারও ক্ষমতা নেই, ওনার করিডোর নিয়ে কথা বলার তাহলে ওনার ক্ষমতা কি? উনার ক্ষমতা যেটা সেটা হচ্ছে উনি বোঝানোর চেষ্টা করতেছে মানে তার পিছনে একটা বড় আর্মি আছে, অতএব বড় আর্মির সাপোর্টে সে যে কোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারে, বা উনি আশায় আছে যে চুপ্পু যদি জরুরি অবস্থা ঘোষণা করে। বাট আমি আপনাকে বলে দিই, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ সংবিধানের ৭-এর কয়েকটা ধারা যুক্ত করেছে, যেখানে রাফলি হচ্ছে যে যেই ক্ষমতা গ্রহণ করবে অবৈধভাবে তাকে ফাঁসিতে ঝোলাবে। সো এখন কিন্তু আওয়ামী লীগের নিজের কাটা দিয়ে নিজেই কিন্তু এখন আওয়ামী লীগ, এখন এটা হচ্ছে দুর্ভাগ্যজনক, এখন আওয়ামী লীগ এবং ভারত আশা করতেছে যে সে জেনারেল ওয়াকার ক্ষমতা গ্রহণ করবে। বাট ওই বাংলাদেশের সংবিধান যদি থাকে ওই আইনে কিন্তু উনি ধরা, যদি সংবিধান আমরা ফলো করি। বাট উনার এখন যে রিস্কটা আসছে, বাট ইন্ডিয়ার এবং যে রিস্কটা আছে সেটা হচ্ছে জুলাইয়ের ডিক্লারেশন যদি 10ই জুন আসে তাহলে সংবিধান রহিত হয়ে যাবে। সংবিধান রহিত হয়ে গেলে প্রেসিডেন্ট চুপ্পুর আর জরুরি অবস্থা ঘোষণা করার ইয়া থাকবে না। তখন থাকবে হচ্ছে একমাত্র অবৈধভাবে তার ক্ষমতা দখল করা, যেটা হইলে হচ্ছে সংবিধান অনুযায়ী ফাঁসি। সো তারা এখন বুঝতেছে 10 তারিখে যদি ইয়াটা হয় তাহলে তাদের হাতে আর কোনো ইয়া থাকতেছে না, কোনো কার্ড থাকতেছে না। সো এই জন্যই ইন্ডিয়ান মিডিয়া গুলা বারবার এটা নিয়ে প্রেশার ক্রিয়েট করতেছে, এবং মানে তাকে প্রেশার ক্রিয়েট করতেছে, এবং সে বোঝানোর চেষ্টা করছে সে অ্যাকচুয়ালি গভর্নমেন্টকে, প্রফেসর ইউনূস সরকারকে একটা থ্রেট দেওয়ার চেষ্টা করতেছে আমার পিছনে আর্মি আছে। বাট আমি একটা স্পষ্টভাবে বলি, এই সরকারের আর্মিকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আর্মি মানে আর্মি উইল নট টেক পাওয়ার। আমি একবার লিখিত দিলাম, আর্মি উইল নট টেক পাওয়ার। যদি নিতে যায়, এই বোকামিটা যদি করে, তাহলে এটা মানে দেশের জনগণ এবং আমাদের সেনাবাহিনী এটা ফেরত দিয়ে দিবে। একটা জিনিস বুঝতে হবে যে আমরা একটা জিনিস ক্লিয়ারলি উনি করেছে কি, এই ইয়াটাতে যখন দরবার যখন হয়, কিন্তু তিনি কিছু কিছু অফিসারকে সেট করে দিয়েছেন আগের থেকে, এটা আমি অ্যাজিউম করতেছি যে একজন অফিসার ওখানে বলেছে যে কি বলে, আম, আমরা স্যার আপনার সাথে, উনি যখন ঐক্যের ডাক দিছে যে সেনাবাহিনীকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে, বলেছে আমরা জান দিয়ে হলে আপনাকে রক্ষা করবো। জান দিয়ে রক্ষা করবো মানে কি, এর কি কোনো যুদ্ধ চলতেছে? সেনাপ্রধানের লাইফে কোনো থ্রেট হচ্ছে? সো উনি এইটাকে অ্যাকচুয়ালি থ্রেট হিসেবে দেখা করতেছে। এই যে অফিসার যারা আছে, যারা অফিসার সৈনিক যারা বঞ্চিত হয়েছে ইয়া তারিখ পর্যন্ত, গত 16 বছরে, তাদেরকে নিয়ে বলছে হচ্ছে একজন অফিসার ইয়া করছে যে তাদের অনেকেই কিন্তু, যাদের মধ্যে অনেক মোরাল টার্পিটিউড বা কোনো অনৈতিক কাজের জন্য যাদের চাকরি গেছে, বলতেছে একজন অফিসার বলছে যে তাদেরটা পাবলিকলি ইনফরমেশন দেওয়ার জন্য। উনি আবার ভালো মানের সাইয়া বলছে যে না, কোরআনে বলা আছে কারো তথ্য গোপন করা মানে প্রকাশ করে দেওয়া উচিত না, এটা উনি বলতেছে। বাট এট দ্য সেম টাইম ডিজিএফআই এনএসআই দিয়ে কিন্তু ওই যে সমস্ত অফিসার গুলো আছে যারা অনৈতিক কাজে, এদের দিয়ে একটা গন্ডগোল পাকাই দিছে, এবং হাসান নাসির স্যার আর হাসিন স্যারের সাথে একটা গন্ডগোল পাকাইছে, যাতে এই এই জিনিসটার মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়। এই যে কয়েকদিন আগে প্রেস ক্লাবের মধ্যে গিয়ে দেখছেন না, এটা কিন্তু একটা গোয়েন্দা সংস্থার প্লে ছিল। ওখানে গিয়ে বোঝানোর চেষ্টা করছে যে হাসান নাসির স্যারের নেতৃত্বে ওইটা হয়েছে, ওটা কিন্তু হাসান স্যারের নেতৃত্ব হয় নাই। যে অফিসার গুলো অ্যাকচুয়ালি মানে মোরাল টার্পিটিউড এবং মানে কোনো অনৈতিক কাজের জন্য চাকরি গেছে, তাদেরকে দিয়ে এই অরিজিনাল যারা ভিকটিম তাদের এটাকে ভজগট পাকানোর চেষ্টা করতেছে। উনি চেষ্টা করতেছে সরকারকে দেখানোর জন্য, সরকারকে একটা ভয় দেখানোর চেষ্টা করতেছে যে এই ভয় পেয়ে যদি তাকে মানে তার এই জিনিসটা এন্ডোর্স করে। উনি একটা খুব গর্হিত কথা বলেছেন, সেটা হচ্ছে কেউ একজন বিদেশ থেকে চলে আসবে, এসে মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের কথা বলছে, এসে দেশ চালায় কিছু পরে আবার চলে যাবে, ইট ক্যানট হ্যাপেন। মানে উনি প্রথমেই যখন খলিলুর রহমানকে যখন এনএসএ দেওয়া হয় তখন বলেছিলেন যে উনি তাকে সার ডাকতে পারবেন, এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল। মানে উনি স্পষ্টতই এই সরকারের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা টাইপ করতেছে, এবং উনি ওখানে বলেছে যে সরকার নাকি তাকে জিজ্ঞেস করছে যে মানে 20 তারিখের পরে উনি কোনো তার কোনো মিটিং করেছেন কিনা। উনি বলেছে যে উনি নাকি বলেছে যে আমি সেনাপ্রধান হিসেবে যে কোনো সময় মিটিং ডাকতে পারি। মোট কথা হচ্ছে
আর্মিকেও বুঝিয়ে দিচ্ছে যে সরকারের সাথে তার গুড টার্মস নাই। অ্যাকচুয়ালি সরকারের সাথে গুড টার্মস না থাকার কোনো কারণ নাই, এবং আমরা স্পষ্ট যে কটা দেখতেছি উনি করিডোরের বিরুদ্ধে যাচ্ছেন, যে জিনিসগুলা জাস্ট ইন্ডিয়া চাচ্ছে না, জাস্ট ওই জিনিসগুলাই উনি করার চেষ্টা করতেছেন। এটাতে বোঝা যাচ্ছে যে উনি পুরা ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী, এর আগে উনি চেয়েছিলেন, আমরা সবাই জানি যে প্রফেসর ইউনূসের কাছে উনি গিয়ে রিকোয়েস্ট করেছেন যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়। সো এখন উনি চাচ্ছেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হইলেই যে এই প্রফেসর ইউনূসের সরকার যে কাজগুলা করতেছে, যে উন্নয়নমূলক কাজগুলা করছে, এবং উনি আবার একটা জিনিস বলতেছেন, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইউএন যে 5ই আগস্টের সময় যে মানে গণহত্যা হয়েছে এটার যে রিপোর্টটা দিয়েছে, উনি বলেছে এটা নাকি ফেক নিউজ, এটা নাকি ফেক, এটা এইরকম কোনো কিছু হয় নাই, এবং সেনাবাহিনী এখানে সম্পৃক্ত করা হয় না। আরে ভাই, সেনাবাহিনী নিজেই তো এই গুমগুনের সাথে জড়িত ছিল, তাদেরকে কেন কথাবার্তা বলবে? এবং পরবর্তীতে এটা করেছিল। ওর কথা হচ্ছে উনি সেনাবাহিনীকে একটা ডিমোটিভেট করার চেষ্টা করতেছে। বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আর্মি যদি কোনো ক্ষমতা নেওয়ার জন্য কোনো সিচুয়েশন হয়, তার পিছনে কোনো কিছু মানে কোনো সেনাবাহিনীর কোনো কেউ থাকবে না। ধন্যবাদ।